এই রাস্তার উপর থেকেই প্যান্ডেল শুরু হয়ে যাচ্ছে। এই হচ্ছে তিরুপতি বালাজি মন্দির। মণ্ডপের ভেতরটা কিন্তু পুরোটাই গোল্ডেন কালারে দেখতে পাচ্ছি। পুজোর সময় এই রাস্তা দিয়ে হাঁটবো তখন কিন্তু মানে একটা অন্য লেভেলের ফিলিংস আসবে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো বৃষ্টির দিনে কলকাতার রাস্তায় আমি কিন্তু আজকে বেরিয়ে পড়েছি তোমাদেরকে কলকাতার দুর্গাপুজো দেখানোর জন্য। আর হাতে একদমই টাইম নেই, তাই বৃষ্টি পড়ার জন্য ঘরে কিন্তু বসে থাকতে পারলাম না, কারণ সামনেই পুজো। আর পুজোর আগে মানে মোটামুটি সব পুজোগুলো একবার ভালোভাবে কভার না করলে তোমাদেরকে কিন্তু আমি যেগুলো আমার টার্গেট আছে সেই পুজোগুলো কিন্তু দেখিয়ে কমপ্লিট করতে পারবো না। তো ফাইনালি আজকে আমি আবারও চলে এসেছি শ্রীভূমি দুর্গাপুজো প্রস্তুতি দেখানোর জন্য। তো এই মুহূর্তে আমি কিন্তু দেখতে পাচ্ছি শ্রীভূমি দুর্গাপুজো প্যান্ডেল যাওয়ার জন্য যে রাস্তাটা, সেই রাস্তার সামনে চলে এসেছি। এই দিকে রাস্তা ধরে কিন্তু শ্রীভূমি যাওয়া যাবে। তার আগে তোমাদেরকে এইখানে দেখাই, এইখানে কিন্তু রাস্তা থেকেই শ্রীভূমি দুর্গাপুজোর প্রস্তুতি একদম জোর কদমে শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ রাস্তার সামনে এই যে প্লাইয়ের কিছু কাজ করে এই জায়গা থেকেই কিন্তু মানে পুরো প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। মানে এইখানে পুরো ভিড়টা যেহেতু লাগবে, পুরো পুজোর সময় লাইন দিয়ে দিয়ে কিন্তু এখানে ভিড়টা হবে। আর সামনে দেখতে পাচ্ছ মানে প্রচুর লাইটের এরকম গেট আছে। তো সামনে দেখতে পাচ্ছ প্রায় মোটামুটি সব লাইটের গেটগুলো লাগানো হয়ে গেছে, এক দুটো গেট বসানো এখনো পর্যন্ত বাকি আছে। তো রাস্তার এখন আমি এই ধারে চলে এসেছি, তাহলে তোমাদেরকে ভালোভাবে সামনের এই যে কাজটা দেখাতে পারবো। তো এইখানে দেখো, এইখানে কিন্তু থিমের সঙ্গে রিলেট করেই এই রাস্তার উপর থেকেই প্যান্ডেল শুরু হয়ে যাচ্ছে। আর এইরকম টাইপের এখানে প্লাই দিয়ে একটা ডিজাইন করার চেষ্টা করা হচ্ছে। মানে এইখানে কাজটা কিন্তু আগেরবারে যখন এসেছিলাম তখন শুরুও হয়নি, আর এখন প্রায় কিন্তু কাজ শেষ হয়ে গেছে বলতে পারো। পরের সপ্তাহেই কিন্তু হয়তো উদ্বোধন হয়ে যাবে। তো এই যে এই রাস্তা ধরে কিন্তু শ্রীভূমি প্যান্ডেলের ভেতরে যাওয়া যাবে। তো এখানে আমার সামনে দেখো প্লাইয়ের উপর এই যে সোলা আর থার্মোকলকে কেটে কেটে এইরকম টাইপের ডিজাইন বানানো হয়েছে। তারপরে এইখানে কিন্তু এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটাকে তৈরি করা হচ্ছে। আর উপরে ওই যে ওই কাজগুলো দেখতে পাচ্ছ, ওই স্ট্রাকচারগুলো কিন্তু এই যে এইরকম টাইপের বিভিন্ন ধরনের স্ট্রাকচার বসানো হয়েছে। আর এইখানে কিন্তু মানে একদম এই গলির মুখ থেকেই প্রচুর প্রস্তুতির কাজ অলরেডি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এই বছর শ্রীভূমি দুর্গাপুজোর থিম হতে চলেছে কিন্তু দক্ষিণ ভারতের তিরুপতি বালাজি মন্দির। তো এর আগেবারে যখন এসেছিলাম তোমাদেরকে কিন্তু আমি এখানে পুরো পুজোর প্রস্তুতিটা দেখেছিলাম, তখন কিন্তু এতটা কাজ এগোয়নি। এখন কিন্তু সামনের দিকে মানে অনেক কাজ এগিয়ে গেছে। তো এর আগের সপ্তাহে মানে শনিবার দিন কিন্তু শ্রীভূমির প্যান্ডেলে অলরেডি মাতৃ প্রতিমা চলে এসেছে। আর মাতৃ প্রতিমাটা একটু আগে আনা হয়, কারণ মাতৃ প্রতিমাটা আসার পর তারপরে কিন্তু অনেক গয়নার কাজ থাকে। তো সেদিন যাই হোক আসা হয়নি আমার একটু ব্যস্ততার কারণে, তাই আজকে একবার এলাম তোমাদেরকে একবার ফাইনাল টাচের প্রস্তুতিটা দেখানোর জন্য। সামনে এই যে গেটগুলো দেখতে পাচ্ছ, এই গেটগুলো করার জন্য যে প্লাইগুলোর কাজ হচ্ছে, সেই প্লাইগুলোর কাজ কিন্তু এই যে এই সামনেটাতে ট্রিপল খাটিয়ে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ ভেতরে সমস্ত প্লাইয়ের কাজগুলো চলছে, দিয়ে কিন্তু এইখানে এই গেটগুলোকে সব রেডি করা হচ্ছে। ওইদিকে দেখো তিরুপতি বালাজি মন্দিরের একদম আদলেই কিন্তু গেটগুলো তৈরি করা হচ্ছে। মানে চারিদিকে কিন্তু ওই তিরুপতি বালাজি মন্দিরের অ্যাম্বিয়েন্সটা থাকবে। তো ফাইনালি এখন কিন্তু আমি একদম প্যান্ডেলের সামনে চলে এসেছি। আর এই যে দেখো ক্লাবের সামনে এইখানে কিন্তু এবছরের ব্যানারটা লাগানো আছে। ওই ব্যানারে যেরকম টাইপের মায়ের প্রতিমা দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু এবছর এরকম টাইপেরই একটা প্রতিমাকে আনা হয়েছে। মানে তিরুপতি বালাজি মন্দিরের সঙ্গে কিন্তু এই প্রতিমাটার পুরোটাই ম্যাচ রাখা হয়েছে। তো এখন কিন্তু আমি প্যান্ডেলের একদম নিচে দাঁড়িয়ে আছি। আর সামনে দেখো এই হচ্ছে তিরুপতি বালাজি মন্দির। তো এখানে দেখো আগেরবারে যখন এসেছিলাম উপরে সেরকম কাজ শুরু হয়নি, কিন্তু জাস্ট এক দুটো উপরে প্লাইয়ের কাজ শুরু হয়েছিল। আর এখন দেখো প্রায় কিন্তু উপরে সব প্লাইয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে। মানে পুরোপুরি কিন্তু প্লাইয়ের যে কাজ সেটা কিন্তু পুরোটাই শেষ হয়ে গেছে। এরপরে কিন্তু হয়তো লাইটিংয়ের কিছু কাজ, একদম ফাইনাল কিছু কাজ বাকি আছে। তো এই যে বাইরে থেকে তোমাদেরকে একটু আমি দেখাচ্ছি, ভেতরে কিন্তু এখন ফাইনাল প্লাইয়ের কাজগুলো হচ্ছে। মানে বেশিরভাগ প্লাইয়ের কাজ কিন্তু শেষ হয়ে গেছে তোমাদেরকে যেমন দেখালাম আমি। আর এইখানে দেখো কিছু প্লাই কিন্তু কালার দিয়ে এরকম ভাবে স্ট্রাকচারগুলো বানিয়ে রাখা আছে, এই স্ট্রাকচারগুলো জাস্ট লাগানো বাকি আছে। আর এইখানে মানে চারিদিকেই কিন্তু আমি প্লাইয়ের কিছু কাজ দেখতে পাচ্ছি।
তাছাড়া কিন্তু মোটামুটি এই যে দেখো এদিক থেকে ভালো করে তোমরা বুঝতে পারবে, মোটামুটি পুরো প্যান্ডেলের কাজই কিন্তু শেষ হয়ে গেছে। তো তোমাদেরকে আমি একটু মণ্ডপের ভেতরটা দেখানোর চেষ্টা করছি। মণ্ডপের ভেতরটা কিন্তু পুরোটাই গোল্ডেন কালারে দেখতে পাচ্ছ, এরকম টাইপের প্লায়ের স্তম্ভ রাখা হয়েছে দিয়ে এই মণ্ডপের ভেতরটাকে করা হয়েছে। মানে তিরুপতি বালাজি মন্দিরের ভেতরের যে দৃশ্য, সেই দৃশ্যটাকেই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই সাইডে কিন্তু মাতৃ প্রতিমা রাখা আছে। বাইরে থেকে তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ সেদিন আমি আসতে পারিনি। সেদিন কিন্তু এলে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারতাম। তো মোটামুটি কিন্তু মণ্ডপের ভেতরে আমি দেখতে পাচ্ছি কাজ প্রায় শেষ হয়ে গেছে। তো প্যান্ডেলের ভিতরে দেখতে পাচ্ছ মানে পুরো জোর কদমে কিন্তু কাজ চলছে, আর প্রায় কিন্তু প্যান্ডেলের ভেতরে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখো তোমরা উপরে কিন্তু পুরো কাজগুলোই শেষ হয়ে গেছে, আর নিচের দিকে এখনো ফাইনাল প্রিপারেশন চলছে। আর এই সাইডে দেখো, এই সাইডে কিন্তু আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ডিজাইনের প্লাই দিয়ে এরকম টাইপের স্ট্রাকচার বানিয়ে সেগুলোর উপর কিন্তু রং করা হচ্ছে। আর উপরে কিন্তু মানে মেন তিরুপতি বালাজি মন্দিরের কাজ অলরেডি শেষ হয়ে গেছে, আর সাইডে জাস্ট কিছু মানে তোমাদের লাস্ট টাইম প্রিপারেশন যেটা বলে সেইটাই কিন্তু চলছে। এখানের উদ্বোধন কিন্তু আই থিঙ্ক মহালয়ার মধ্যেই হয়ে যাবে, আর তার আগে এখানে একদম লাস্ট টাইম প্রিপারেশন চলছে। আর যেহেতু মাতৃ প্রতিমা যেদিন এসেছিলো সেদিন আমি তোমাদেরকে দেখাতে পারিনি, তাই জন্য আজকে একবার এলাম তোমাদেরকে দেখানোর জন্য। আর মোটামুটি এখন একদম মানে ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাতে পারলাম না, বাট বাইরে থেকে যতটা দেখানো যায় ততটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করলাম। তো প্যান্ডেলের উপরে এই জায়গাটা তোমাদেরকে একবার জুম করে আমি দেখাচ্ছি। দেখো এইখানে কিন্তু তিরুপতি বালাজি মন্দিরের যেরকম মূর্তি, সেই রকম টাইপের মূর্তি কিন্তু বসানো হয়েছে। আর এইখানে মানে সত্যি বলতে পুরো কাজটাই উপরে যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তাই তোমাদেরকে উপরের কাজটা ভালোভাবে দেখাতে পারছি। আর সত্যি বলতে মানে জাস্ট দারুণ দেখতে লাগছে পুরো তিরুপতি বালাজি মন্দিরের যে আকৃতিতে পুরো এইখানে প্যান্ডেলটা করা হয়েছে। আর এই উপরে মন্দিরের চূড়াটাই তোমরা দেখো, একদম চূড়ার উপরে কিন্তু একটা পতাকা টাইপের রাখা আছে, মানে যেরকম হয় আর কি, সব মন্দিরের উপরের চূড়ায় যেরকম একটা পতাকা থাকে। আর এই যে উপরটা কিন্তু প্লায়ের সাদা আর ওই হালকা ভায়োলেট কালার টাইপের একটা কালার দিয়ে পুরো জিনিসটাকে কিন্তু করা হয়েছে, মানে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর রাত্রেবেলা যখন লাইটিংটা পড়বে তখন কিন্তু মানে এই জায়গাটা দেখতে আরও দারুণ লাগবে। তো এইখানে দেখতে পাচ্ছ, এইখানেও কিন্তু লাইটের অনেকগুলো গেট করা হয়েছে, আর এইখানে চারিদিকটাই কিন্তু পুরোটা লাইট দিয়ে সাজানো হয়েছে। এমনকি এইখানে শ্রীভূমির প্যান্ডেলের আশেপাশের যে ঘরগুলো, সেই ঘরগুলোও দেখতে পাচ্ছ এরকমভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে। তো এই জায়গায় যখন পুজোর সময় এই রাস্তা দিয়ে হাঁটবো তখন কিন্তু মানে একটা অন্য লেভেলের ফিলিংস আসবে, মানে চারিদিকে এরকম লাইট থাকবে। তো সামনে দেখো, সামনে কিন্তু এই যে এরকমভাবে দড়ি দিয়ে টেনে টেনে এই প্লাইয়ের যে গেট, সেই গেটটাকে লাগানোর কিন্তু কাজ চলছে। তো এইখানে দেখতে পাচ্ছ দাদারা এরকমভাবে নিচে দেখো দড়ি দিয়ে টানছে, আর উপরে এই যে গেটটাকে কিন্তু উপরে উঠিয়ে উপরে যে দাদাগুলো আছে তারা কিন্তু লাগাচ্ছে। সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দুর্গাপুজোর আগে শ্রীভূমির শেষ মুহূর্তের প্রস্তুতি দেখালাম। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর কলকাতা সহ বিভিন্ন জেলার এরকম বেস্ট দুর্গাপুজোর প্যান্ডেল দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরে কোনো একটা নতুন দুর্গাপুজোর ভিডিওর সাথে।